রবিবার লক্ষ্মীপুর সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন হলো। গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণই ভবনের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিচারপতি সুমন শ্যাম ও বিচারপতি কল্যাণ রায় সুরানা সহ অন্যান্যরা। উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় ন্যায় পেতে দেরি হলে আমজনতার উপরে এর প্রভাব পড়ে। একই সঙ্গে খারাপ বার্তা যায়। বিশেষ করে শিশু এবং মহিলার ক্ষেত্রে বিচার করে শীঘ্রই ন্যায় পাইয়ে দেওয়ার জন্য বিচারপতিদের প্রতি আবেদন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে দুঃখ প্রকাশ করেন। বলেন, ওই দেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারকেই ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বরাকে সনাতনী ঐক্য মঞ্চ যে উদ্যোগ নিয়েছে তাকে সমর্থন জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, মণিপুরের পরিস্থিতির উপর লক্ষ্য রেখে কাছাড় জেলার সীমান্ত এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক নিহার রঞ্জন দাস, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য নেতারা। गणादक्षो बालचन्द्रो गजाननः द्वादशैतानि नामानि जपते क्षुणादविदितानि कथेत्वैव जिज्ञासास्य न जायते सुखं वरधरं देवं प्रतिफलं चतुर्भुजं प्रसन्नवदनं This new legal framework has facilitated more efficient and technology-driven judicial process, making justice delivery smoother and reducing the burden of excessive cases on the judicial system. With a focus on expediting justice and prioritizing reforms for the rehabilitation of criminals and victims, this new laws aims to build a more just and equitable society. লক্ষীপুৰৰ মহকুমা ন্যায়িক আদালতৰ স্থায়ী ভৱন গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ন্যায়মূৰ্তি বিজয় বিষ্ণই ডাঙৰীয়া তেখেতে উদ্বোধন কৰিলে। আমি সকলোৱে এই শুভ মুহূৰ্তত অনুষ্ঠানত যোগ দিয়াৰ আমাৰ সকলোৰে সৌভাগ্য হ'ল। লক্ষীপুৰৰ বহুদিনীয়া এটা অভাৱ দূৰ হ'ল যে এটা স্থায়ী জুডিচিয়েল বিল্ডিং হ'ল। মই বৰাক উপত্যকাৰ ৰাইজ আৰু লক্ষীপুৰৰ ৰাইজক আজিৰ এই দিনটোত অভিনন্দন জনাইছোঁ। The conviction rate were as low as 5% when I took the charge of Home Ministry. Today the conviction rate has gone up to 23%, and I am of the view that we will soon touch 30%, and over next 2 years we will be able to achieve the national conviction rate if things goes like this way for another 2-3 years. The situation has changed, but we were so behind that catching national average itself is a very big task, but now we are on right track. It will take some time, but it will reach, we will reach there. কৰি আছোঁ, আমি আলোচনা কৰি আছোঁ। এখন বহুত ডাঙৰ ফ্লাইঅভাৰ হ'ব, তাৰ কাৰণে বনাওঁতে মানুহৰ বহুত কষ্ট হ'ব, চববিলাক চিন্তা কৰি আছোঁ। গুৱাহাটীত ফ্লাইঅভাৰ বনালে বনোৱাৰ সময়ত মানুহে বহুত গালি পাৰে যেতিয়ালৈকে কমপ্লিট হৈ নাযায়। আৰু শিলচৰত যিখন ফ্লাইঅভাৰ যেতিয়া আমি বনাব যাম 3 বছৰ
মানুহে গালি দিয়ে থাকিব গতিকে গালিটো কেতিয়া খাম সেইটো সিদ্ধান্ত লৈ ল'ব লাগিব ফ্লাইঅভাৰ ষ্টেটাছটো ইচ্ছা কৰিলে আজিৰ পৰাই বনাব পাৰোঁ তেনেকুৱা কোনো কথা নাই কিন্তু ইলেকশ্যনৰ আগত মানুহৰ গালি খোৱাটো ভাল হ'ব নে বেয়া হ'ব এইটো অলপ চাই লওঁ না it is a very sad things which is happening in Bangladesh. Government of India has already reacted আৰু মই ভাবোঁ যে বাংলাদেশত সংখ্যালঘু হিন্দু সম্প্ৰদায়ক সুৰক্ষা দিয়াটো বাংলাদেশ চৰকাৰৰ দায়িত্ব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বিভিন্ন কূটনৈতিক ব্যৱস্থাৰে বাংলাদেশ চৰকাৰে যাতে হিন্দুসকলক সুৰক্ষা দিয়ে তাৰ বাবে প্ৰচেষ্টা কৰি আছে আৰু আমি সকলোৱে বিশেষকৈ সমগ্ৰ ভাৰত আজি বাংলাদেশৰ হিন্দু লোক সংখ্যালঘু লোকসকলৰ লগত থিয় হৈ আছে তেওঁলোকৰ যি নিৰাপত্তাহীনতা দুৰৱস্থা যি ধৰণে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অত্যাচাৰ কৰা হৈছে আমি সকলো চিন্তিত হৈ আছোঁ কিন্তু মই বিশ্বাস কৰোঁ যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি বাংলাদেশত হিন্দু লোকসকলক সুৰক্ষা দিবলৈ আমি সফল হ'ম অসমৰ সীমান্ততো সুৰক্ষা ব্যৱস্থা কটকটীয়া হৈ আছে কিন্তু আমি যি দেখি আছোঁ যে অসমলৈকে যি আহিছে বাংলাদেশত থকা হিন্দু লোকটো অসমৰ ফালে অহা কোনো প্ৰমাণ আমি পোৱা নাই কিন্তু ডেইলি যিখিনি মানুহক আমি ধৰি আছোঁ ইয়ালৈকে আহোঁতে তাৰতো ফটোগ্ৰাফ টুইট মই সদায় দিয়ে থাকোঁ আপোনালোকে দেখা পায়ে আছে কোন আহিছে কোন অহা নাই চাওক ৰকিবুল হুছেইনে মাত্ৰ আমাক লিখি দিলেই হ'ল যে গো মাংস বেন কৰিব লাগে আমি বেন কৰি দিম আমিতো ভালেই পাওঁ আমিতো বিচাৰিয়ে থাকোঁ তেওঁলোকেহে বিধানসভাত আপত্তি কৰে গতিকে এতিয়া যদি ৰকিবুল হুছেইন আৰু ভূপেন বৰাই কৈ দিয়ে যে গো মাংস বিজেপিও খাব নালাগে এজিপিও খাব নালাগে কংগ্ৰেছেও খাব নালাগে তাতকৈ ভাল কাম কি হ'ব পাৰে আৰু তেনেকুৱা কথা লিখি দিলে কংগ্ৰেছ দলে তেতিয়াহ'লেতো অহা ইলেকশ্যনত ময়ে মানুহক ক'ম যে কংগ্ৰেছক ভোট দি দিয়ক